আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম সে বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলাতে। তো আমি বলছি তো মেলাতে মহিষের কালেকশান শত শত হাজার হাজার মহিষের কালেকশন হয়ে থাকে। বাচ্চা মহিষ, গাভীন মহিষ, প্রেগনেন্ট, দুধের মহিষ। আপনারা কোন মহিষ কিনবেন? তো কোনো ভাইজুল মনে করেন যে মহিষ কিনবো, মহিষের বাচ্চা কিনবো, তাহলে অবশ্যই আমাদের বছরে একবার এই মেলাটা হয়, 7 দিন থাকে মনে হয় মহিষের মেলাটা। আপনার এখান থেকে মহিষ কিনতে পারবেন। আমার মনে হয় যে এখানকার মতন পর্দাতে মহিষ কোনো জায়গাতেই কিনা যাবে না। তো যেহেতু আসলাম, সংক্ষেপে দু একটা মহিষের দাম জানাবো, কাস্টমার কত করছে, কি বিক্রি হয়েছে কি হয়নি এগুলো তথ্য নেবো প্রত্যেকটা ভাইয়ের থেকে। যে ভাইগুলো দাম জানাতে ইচ্ছুক বোধ মনে করবো তাদের কাছে দাম জানবো, সবার কাছে যাবো না। এখানে বিগ সাইজের একজন মহিষ আছে, ভাই আমার কাছে দাঁড়িয়ে আছে, কথা বলবো ইনশাল্লাহ। ভাই সালামু আলাইকুম। ভাইয়ের বাসা কোথায় হলো? বাসা নজিরপুরে। নজিরপুর। এটা কি বিক্রি টিক্রি হয়ে গেছে? পার্টি এখনো পার্টি দেখে নাই? এক পার্টিও দেখে নাই? দেখতেছে। দাম দর কেমন বলতেছে? টাইটা দিবেন? এখন 5 লাখ 5 লক্ষ বলতেছে, তাই না? বিশাল বড় বিগ সাইজের দর্শক, দেখাই একটু, বিশাল বড় বিগ সাইজ দর্শক। এগুলো বয়স কেমন আছে? দাঁতে কয়টা আছে? জোয়ান হয়ে গেছে, তাই না দর্শক? জোয়ান হয়ে গেছে। ভাইয়ের বাসা নজিরপুরে। তো আমি বলছি দর্শক, আপনারা আসতে হবে, না আসলে অনেক ভাই কমেন্ট, কালকে একটা ভিডিও ছাড়লাম, সবাই কমেন্ট করেছে ভাই কোথায় মেলা, কোথায় মেলা। আমি বলছি বাংলাদেশের বিখ্যাত মেলা না হলে তখন আমার ভিডিও দেখার দরকার নাই। আমি বলছি যেটা হতে হবে সেটা 100%। তো একটা মহিষগুলোতে ভিডিও করি, তো অন্যগুলো মহিষের দাম জানা যাবে না, সংক্ষেপে দাম জানাতে হবে। কেন অনেক মহিষের কালেকশন আছে, অনেক, একটা দুইটা নয়, শত শত হাজার হাজার মহিষের কালেকশন। তো একটা মহিষের ভাই খাওয়াচ্ছে, একটু কথা বলি ভাই, একটু কথা বলি। বাসা কোথায় হলো? বাসা দিনাজপুরে, নবাবগঞ্জ। দিনাজপুর নবাবগঞ্জ। গেলে কি কাস্টমার দাম দর দিচ্ছে? হ্যাঁ আসতেছে, খুব অল্প। খুব অল্প, তাই না? তারপর কেমন দাম দর দিচ্ছে? ওই 5 লাখ বলতেছে, 3 লাখ। বুঝতে পারছি, 5 লক্ষ চা হচ্ছে, 3 লক্ষ 50 বলতেছে। দাঁতে মনে কেমন আছে? এখনো দাঁতে নেই। এখনো দাঁতে নেই। উফ, খামারি উপযোগী দর্শক, খামারি উপযোগী, খুবই সুন্দর মান। আমার দেখে মনে হচ্ছে 2-4 বয়স। দেখেন এত বাসায় খাওয়া দাওয়া করাইছে, দেহ খুব মানে ফুলেও। দর্শক এই মেলার মহিষ মানে সুন্দর গঠনের মহিষ, সুন্দর মহিষ, মানে বাসায় শখ করে পালছে, শখ করে খাওয়া দাওয়া করছে, এই জন্য হয়ে গেছে। তো আমি বলছি তো প্রত্যেকটা গলি, প্রত্যেকটা জায়গায় আপনারা মহিষের কালেকশান দেখেন তো শেষ হবে না। আমি এতটা কালেকশান দেখে বলে বুঝাতে পারবো না। এই যে আরেকটা বড় ভাই আছে, একটু মহিষের সেবা যত্ন করতেছে। সালামু আলাইকুম ভাই, বাসা কোথায় হলো? দিনাজপুর নবাবগঞ্জ থানা। দিনাজপুর নবাবগঞ্জ। কত জোড়া মহিষ নিয়ে আসছেন মেলাতে? এক জোড়া নিয়ে আসছেন। পাটি পুটি দেখাশোনা হচ্ছে? হ্যাঁ দেখাশোনা হচ্ছে। কেমন দাম দর বলতেছে মনে হয়? 3 লক্ষ 80-70 বলে, তাই না? বিক্রি হবে এরকম কোনো আশা আছে? আশা আছে। যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বিক্রি হওয়ার কথা। রোজার মাস তো একটু রোজা থেকে থাকাই মুশকিল, এটাই সমস্যা, বুঝতে পারছি। বয়স মনে কেমন আছে? দাঁতে বয়স হয়নি এখনো। বয়স ওরে বাবা, ওর চাইতে এটা বেশি বড় দর্শক। মানে এটা যেটা দেখালাম এর চাইতে এটা বেশি বড়। আমি যেগুলো হাটে ভিডিও করি সচরাচর, মানে অনেক ছোট ছোট বাচ্চা মহিষে 2-4 দাঁত বয়স। দেখেন বিশাল বড় বিগ সাইজ। একটু দাঁড়ান তো, একটু একটু মানে আমার দর্শক বুঝবে না। দেখেন ওই বাপজানের পুরাই মনে হয় গলা পর্যন্ত খাচ্ছে, তারপরে বয়স হয় নাই। তো ওই জন্য দেখালাম যে মেলার মহিষ আসলে অনেকটা ভালো কিনতে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন নাকি জানি না, মানে খুব শখ করে পালন করে বাসায় এগুলা, ওই জন্যে এই মহিষগুলা খুব ভালো লাগে। তো এই মহিষগুলোর মানে কোনো মহাজন ব্যাপারই নাই। ওখানে আছে চাচা, একটু আসেন কথা বলি। চাচা যে ভিতরে আছে, একটু দাঁড়ান বাবা। সালামু আলাইকুম। বাসা কোথায়? বাসা নলডুবি। নলডুবি। কত জোড়া মহিষ নিয়ে আসছেন মেলাতে? এক জোড়ায়। এটা কি কাস্টমারে দেখাশোনা করতেছে? বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কত দিয়ে বিক্রি হয়ে গেছে? 2 লক্ষ 20 দিয়ে বিক্রি হয়ে গেছে, তাই না? দাঁত হয়েছে না? এখন অদাঁত, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই যে আমার চাচার বাসা হচ্ছে নলডুবি, তাই না? নলডুবি বাসা। এই হ্যাঁ বুঝতে পারছি, শিবগঞ্জ থানা। দর্শক এই চাচা একটু জোরে বিক্রি করছে, খুবই ভালো লাগছে, আমার মনটা ভরে গেল। 2,20,000 টাকা দিয়ে বিক্রি করছে। তো এটা হচ্ছে বজন দেখালাম, ভালো লাগছে। চাচা যান একটু আরাম করেন। তো এরকম মহিষের অনেক মহিষ বিক্রি হয়ে গেছে, হয়তো কিছু মহিষ এখন রয়ে গেছে, বিক্রি হয়নি। এদের মহিষটাও আছে। বলছে কোনটার দাম জানবো দর্শক? প্রত্যেকটা মহিষের দাম জানা আমার কাছে অসম্ভব মুশকিল। দেখেন মাল নিয়ে আসছে, গোসল করে একটু দেখাই। দেখেন মালের চেহারা দেখেন। আস্তে ভাই, আপনাদের বাসা কোথায় হলো? দিনাজপুর পার্বতীপুর। একটু ভিডিও করবো ভাই আপনাদের মোষের ভাই। ও সেই রকম সুন্দর মোষ,
যাও আস্তে একটু নিয়ে যাও ভাইদের মনে হয়। ভাই টোল কোনটা ভাই? ওরে বাবা, ভাই তো টোল অনেক দূরে, তো চেষ্টা করবো যাওয়ার জন্য। ভাই সালাম আলাইকুম, আজকে আবার দেখা হলো। কি অবস্থা মহিষের? মহিষের কোনো তো পাটি নাই, এখনো কোনো পাঠি আসে নাই, তাই না? একটা পাঠিও দাম দর করে নাই, না 1 টাকা দাম দেয় নাই, না, খালি এটা দেখা কথা যায়। হলো? খালি দেখা যায়। খালি দেখে যাচ্ছে, হ্যাঁ। বুঝতে পারছি। তো ভাই এই দুটো মহিষ কোনো পাটি নাই, খালি দেখে যাচ্ছে, দাম দর করতেছে না। ভাই আপনি একটা চাওয়া দাম বলেন তো ভাই, কত দাম চাচ্ছেন বলেন তো, একটা লিগ্যাল একটা দাম বলেন। 3.5 লক্ষ চাওয়া হচ্ছে, দর্শক 3.5 লক্ষ দাম চাচ্ছে। তো কোনো ভাই অবশ্যই মেলায় আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। ভাইয়ের ভিডিও আমি 2 দিন করলাম অলরেডি, আমার মনে হয় বিক্রি হয়ে যাবে, থাকবে না, এখনো তো মেলার সময় আছে, ইনশাল্লাহ শুক্রবার পর্যন্ত থাকবে। হ্যাঁ দেখে যাবে ভাই, কেনার সময় মেলার 2-1 দিন আগে কিনে, কিংবা মেলার দিন রাত্রেও কিনে এরকম। তো ভাই ইনশাল্লাহ আমার বিশ্বাস বিক্রি হয়ে যাবে, আর বিক্রি হয়ে যায়, আমি দোয়া করি, মানে বিক্রি হলে মানে আমাকে ভালো লাগবে। আমি বলে একটা গলিতে এখন বার হতে পারি নাই, মানে প্রত্যেকটা গলিতে এতটা চাপ আছে, আমি বলছি তো আমি একটা গলির ভিডিও করতে পারি না, তো অন্য গলির ভিডিও করবো কখন, আপনাদের কি উপহার দেবেন বুঝতে পারতেছি না। তো আস্তে আস্তে জানি, আস্তে আস্তে দেখি, তারপরে দাম দর করার চেষ্টা করি, কার কাছে দাম জানবো, কোথায় যাব। দর্শক দেখেন, এটা রাস্তা, রাস্তার ওই পাশে এর ডাবল কালেকশন, তারপরে এই সাইড একটা রাস্তা আছে, এই রাস্তার ওই পাশে তার ডাবল কালেকশন, মানে যেদিকে যাব কালেকশন ডাবল ডাবল ডাবল। চাচা একটু কথা বলি, মহিষ কারিটা কত দাম চাওয়া হচ্ছে? 3 লক্ষ। কাস্টমারে কি দেখাশোনা করতেছে? কেমন দাম করতেছে কাস্টমারে? 2 লক্ষ 20 বলে, তাই না? দাঁতে কেমন আছে? এখনো দাঁত হয় নাই দর্শক, দাঁত হয় না, খামারের উপযোগী, শুয়ে আছে তো দেখানো পারতেছি না, দাঁড়িয়ে থাকলে একটু ভালো হবে, কোয়ালিটি দেখানো যেত। চলেন একটু আমরা নেক্সট অন্য কোনো একটা গলিতে যাই, ভালো লাগবে। দর্শক মেলাটা তো এইভাবে ঘুরে ঘুরে দেখানো অনেকটা মুশকিল। একটু কথা বলি, এলে কেবল কি গোসল করে আসলেন? হ্যাঁ ভাই, কেবল গোসল করি। কেমন টাকা দাম চাওয়া হচ্ছে জোড়াটার? চা হাউস 2.80। 2 লক্ষ 80। হ্যাঁ পার্টি কি দেখাশোনা করতেছে? হ্যাঁ করতেছে। করতেছে। কেমন দাম দর দিচ্ছে? 30-40। 2 লক্ষ 30-40। দাঁতে কেমন আছে? তাতেও দাঁত এখনো দাঁত হয় নাই না। দর্শক, দাঁত হয় নাই, কেবল গোসল করে নিয়ে আসলো মহিষ দুটা। মানে আমি বলছি এগুলো শখের মহিষ, বাসায় শখ করে পালন করছে, মানে খুবই ভালো করে পালা পোষা করছে, সেই মহিষগুলো মেলাতে এসে বিক্রি করে। এগুলো হাটের মতন খুচটা ওইরকম মহিষ নয় এগুলো। আমি বলছি দেখেন, নিচে একটা পেশাব পড়তে দিবে না, একটা পায়খানা পড়তে দিবে না, এতটা যত্ন করে রাখছে এই মেলাতে মহিষ। তো আপনাদের আসতে হবে, মেলাটা ভিজিট করতে হবে। আমি মনে করি মেলাটা ভিজিট করলে আপনাদের ভালো লাগবে, বুঝতে পারছেন দর্শক? আমি হচ্ছে দেখেন কত কালেকশন, দেখেন এগুলা শেষ নাই। আমি প্রত্যেকটা মহিষের দাম জানা পারবো না, মানে এতটা সমস্যা, প্রত্যেকটা মহিষের দাম জানা ও শোনা খুবই মুশকিল, খুবই। দেখেন দেখেন কত কালেকশন, আমি তো বলা পারবো না। এই যে একটা ভাই দেখেন মহিষের গা টিপে দিচ্ছে, গা টিপে দিচ্ছে। ভাই সালাম আলাইকুম। ভাইয়ের বাসা কোথায় হলো? শিবগঞ্জ থানা, শিবগঞ্জ থানা। কেবল শিবগঞ্জের একটা ভাই মহিষ বিক্রি করলো 2 জোড়া, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো আপনার এই জোড়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে একটু বলবেন? 400 দাম দেয়। 4 লক্ষ চাচ্ছেন। এটা কি কোনো পার্টি দেখাশোনা করতেছে? হ্যাঁ ঘুরতেছে 2-1 জন। কেমন দাম দর বলতেছে? দাম দর কেমন বলতেছে, আইডিয়া দিবেন? 3,80,70। 3 লক্ষ 80-70 বলে, তাই না? একটু বলে দেখাই ভাই, 3 লক্ষ 80-70 দাম দিচ্ছে। ভাইগুলা দাঁতে কেমন আছে? 2 দাঁত। ও দর্শক 2 দাঁত বয়স আছে। কোনো ভাইয়ের মহিষ জোড়া ভালো লেগে থাকে অবশ্যই ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছে। ভাই নাম্বারটা আপনি বলেন তো। 01772 01772 94 94 5500। 5500। অবশ্যই ভাই সঙ্গে যোগাযোগ করবেন। মহিষ থাকলে ভাই বলবে, বিক্রি হয়ে গেলে ভাই বলবে বিক্রি হয়ে গেছে। কেন যে মেলার কালেকশন তো হয়তো এই দেখতেছেন 1 ঘন্টা পরে বিক্রি হয়ে যেতে পারে, এগুলো 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। দর্শক ভিডিও আমি তো মেলার ভিডিও করি, শেষ হবে না দর্শক, মানে কোন গলিত যাব, কোন মহিষের দাম জানবো, আমার মানে বোধগম্যে আসছে না। তো ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে, শেষ করে দিলাম। আবার হয়তো বা দেখা হবে নতুন কোন একটা স্থানে, নতুন এরকম ভিডিও নিয়ে, নয়তো বা হাটে ঘাটে কোনো একটা মাঠের ভিডিও দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।